গভীর ঘুমে তলিয়ে গেছিলাম। হঠাৎ গভীর রাত্রে উঠে বসলাম। মনে হলো যেন অনেক দূর থেকে বহু চেনা মানুষ আমার কাছে অনুযোগ করছেন। কেন আমাদের ছেড়ে চলে গেলে? কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? কি করেছিলাম আমরা? কেন আমাদের ছেড়ে চলে গেলে বাবা? বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। মধুমতি নদীর ওপারেই দোকানের প্রকাণ্ড কোঠাবাড়িটা। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি। ওপারে বাঁশবন, আমবন বহু কালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে আমার বেশ লাগে। খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে জায়গাটা বেশ সুন্দর। আমাদের এই পৈতৃক বসত বাটি বটে, তবে কতকাল ধরে কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। আমার নাম রাধামোহন চক্রবর্তী। নদীর দিকে বারান্দাতে একটা বই হাতে বসে আছি। পড়বার চেষ্টা করছি বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলাম না। আমি ওকালতি করি। বাবা চলে যাবার পর আমি সামলাচ্ছি। বাবা মেদিনীপুরে তার মামা বাড়িতে থেকে পড়াশোনা করেন, তারপর ওকালতি পাশ করে বিস্তর অর্থ উপার্জন করেছেন, আর ওখানেই বড় বাড়িঘর তৈরি করেছেন। স্বগ্রামে তিনি যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একদিনের জন্য। এসে বেশি দিন থাকেনও নি। এত বড় পসারওয়ালা উকিল ছিলেন তিনি, তার থাকলে চলতো না। এই গ্রামে বসে থাকলে সংসার চলবার কোনো উপায় হয় না। তাই জ্ঞাতি গোষ্ঠী যারা এখানে ছিলেন তাঁরাও অন্যত্র বাস করছেন। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। তাই পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছি বাড়িঘর আর জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বানুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করেই তার বাড়িতে আমায় নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে আমি নিজেই রেঁধে খাবো আমার পৈতৃক ভিটেতে, এইটাই ঠিক করে এসেছিলাম। শুধু ভৈরব কাকা নন, তাঁর ছেলে কেষ্ট খুব যত্ন করছে। এই যে চা আনতে গেল ছেলেটা। ও দাদা, হ্যাঁ রে। চা খাবেন? আসেন আসেন। হ্যাঁ, কই দে। দাদা, এ বাড়ি বিক্রির ব্যাপারে কিছু হলো? না রে, দেখি সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। ও দাদা, একটা কথা কই, বলছিলুম যে আমরা রয়েছি তো, হ্যাঁ, নিজেদের পুরনো ভিটে রেখে দিন না। না রে না, সে তুই বুঝবি না। এসব নিছক বৈষয়িক ব্যাপার নয়, অনেক কিছু ভাবতে হয় রে। এই নে, চাটা ঠিক জমলো না বুঝলি, আর একটু ভালো হতো। ও বেশ দাদা, আসি তবে, ভাত হলে খবর দেব। আয়। আসি। অন্ধকার রাত্রি।
মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। আমি আবার ভাবনায় ডুবে গেলাম। এই বড় বাড়িটা ঠাকুরদা তৈরি করেছিলেন, কিন্তু কেন, এখানে কেন? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করতেন, কিন্তু বৈষয়িক বুদ্ধি একদমই ছিল না। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে এমন বাড়ি তৈরি করে? কি কাজে লাগছে এখন? হঠাৎ খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। হ্যাঁ, কে? কেষ্ট নাকি রে? আমি পাশ ফিরে কিছু দেখতে পেলাম না, তাই চেঁচিয়ে উঠলাম, কে? কে ওখানে? কোনো উত্তর পেলাম না, কিন্তু এইবার একটু অবাক হলাম। দেখলাম 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি দিচ্ছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব কাকা একবার ছেলে পাঠান, একবার মেয়ে পাঠান, খুবই যত্ন করছেন বটে। কি খুকি, ভাত হয়েছে বুঝি? ও খুকি, বাবা তুমি তো বেশ লাজুক। এসো এসো, এখানে এসো। হ্যাঁ, তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। পড়ো? গান জানো? তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? হ্যাঁ। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো বসো, এখানে বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল, যাও খেয়ে এসো। ও বাবা, তুমি কি করে? এই রে, খুকি কোথায় গেল? আরে খুকি, ভাবলাম মেয়েটি বেশ, আর কিছুক্ষণ গল্প করতে পারলে হতো, কিন্তু যাকে, যাই খেয়ে আসি। সত্যিই বেশ খিদে পেয়েছে। ভৈরব কাকার বাড়ি যেতেই কাকা হেসে বললেন, এই যে, এই যে, এসো বাবাজি, এসো এসো এসো, রান্না হয়ে গেল প্রায়, বসো বসো। হ্যাঁ ভৈরব কাকা, আপনার মেয়ে ডাকতে গেছিল তো। কাকা কোনো উত্তর দিলেন না। খাওয়া দাওয়া করে আমি চলে এলাম। একা নির্জন বাড়িতে বেশ লাগে। মনে হয় আমার পূজ্যপদ পুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতেই আমার দাদু বাল্যকালে খেলে বেরিয়েছেন। ঠাকুমা নববধূ রূপে প্রথমে এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণেই। আর আজ সেই বসত বাড়ি 12 ভূতের কবলে। গভীর ঘুমে তলিয়ে গেছিলাম। হঠাৎ গভীর রাত্রে উঠে বসলাম। মনে হলো যেন অনেক দূর থেকে বহু চেনা মানুষ আমার কাছে অনুযোগ করছেন।
কেন আমাদের ছেড়ে চলে গেলে? কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? কি করেছিলাম আমরা? কেন আমাদের ছেড়ে চলে গেলে বাবা? পরদিন সকালে উঠে জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে এসে বসেছি। মধুমতির জলের মতো গভীর ভাবনায় আবার ডুবে গেছি। এমন সময় আবার পায়ের আওয়াজ। খুকি এসেছে। ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। ও বাবা, সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝলে না? ভোজ যাকে বলে, মহাভোজ। কি বলো খুকি? তোমার মামা বাড়ি কোথায়? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? কিরকম? সেখানে আর যাও না? না, বটে, বড় নিঃসংকোচ ভাব তো তোমার। তুমি একা আসছো কেন? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। বটে, একেবারে পাকা গিন্নির মতো কথা বলছো তুমি। তোমার তাতে খারাপ লাগে বুঝি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেয়া হোক। খুকি, তুমি বেশ আশ্চর্য করলে আমায়, জানো? সত্যি। তা তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না 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 না, এ আবার বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। ও বাবা, তুমি কি করে জানলে সে কথা? ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, তারপর একসঙ্গে যাব, ঠিক আছে? বসো বসো, আসছি। মুখ ধুয়ে এসে কিন্তু খুকিকে আর দেখতে পেলাম না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গেছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। আজ যেতেই আবার কাকা অভ্যর্থনা করলেন। এসো এসো বাবাজি, এসো এসো এসো। এই এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলুম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত তো ওরা খেতে পারে না না। আজ আমার বাড়ি দুদিন কাটছে, সে আমার ভাগ্যি, নইলে এদের কি অভাব। হ্যাঁ, তাই তাই আজ এসো বাবা, বস বস। আরে কাকা, না 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 না, এসব কি কথা? যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি আমাকে? হ্যাঁ, আমি যে বাড়ির ছেলে। এসব। রাত্রে খাবার খেয়ে ফিরে এলাম। সেদিন খুকি আমার মন জুড়ে পড়ে রইল। ভাবলাম, হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে কাল একটু মিষ্টি আনিয়ে রাখব। ইসলামকাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। পরদিনও আবার খুকি আসতেই আমি বললাম, এসো খুকি এসো, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি, তোমার কথা। কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। বোঝো, অমূল্যটার পেটে যদি কোনো কথা থাকে। না না, তুমি জানো না খুকি। কি বলো তো,
জানি আমি। জানো সত্যি? অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকের পেটে যদি কোনো কথা থাকে। কই দাও আমাকে সন্দেশ। বসো, এক্ষুনি নিয়ে আসছি। ব্যস্ত হয়ে ফিরে এসে কিন্তু খুকিকে দেখতে পেলাম না। চঞ্চল বালিকা হঠাৎ চলে গেছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। অগত্যা কাকার বাড়িতে সন্দেশটা নিয়ে গেলাম। কাকাকে সব বললাম। তিনি অবাক হয়ে বললেন, ও, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ কাকা, রোজই যায়, গল্প টল্প করে, ভালো লাগে, বেশ লাগে। তবে চলে আসে জানেন তো, না বলে। খুব লাজুক মনে হয়। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুকই বটে। খুব ছেলে মানুষ তো। খাও খাও বাবা, খাও। সেই পরদিন সন্ধ্যায় খুকি বারান্দাতে নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো। আমি বললাম, কাল তুমি অমন করে চলে গেলে কেন? হ্যাঁ, আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। ও বাবা, একেবারে বড় মানুষের মতো কথা বলছো তো। তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। পিদিম জ্বলছে, বাড়িতে একা একা ভালো লাগে। খুকি, শহরে যাবে? চলো না আমার সঙ্গে। চলো কাল। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি? সে কি, কত টকি, ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাই কি। তুমি আবার আসবে বলো? আসবো, নিশ্চয়ই আসবো। কেন আসবো না খুকি? হে যে আমার পৈতৃক ভিটা। এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বলেনি তো। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবারে যাবে। বোঝো, ভৈরব কাকা বাড়িতে গল্প করেছেন নাকি? গায়ের লোক সত্যি। তারপর দুদিন আমি বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইলাম। সোমবার অনেক রাতে রিকশায় করে ফিরলাম, কিন্তু ভৈরব কাকার বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলাম না। ঘরে চিড়ে ছিল, সেই খেয়েই রাত কাটালাম। পরদিন ফেরার জন্য তৈরি হচ্ছি। ভৈরব কাকা এসে বললেন, বাবা বাবা বাবা, কাল কত রাত্রে এলে? গেলে কোথায়? চি 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 চি, আমাদের ডাকা তোমার উচিত ছিল। তুমি ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? হ্যাঁ, আরে কাকা, ওসব ঠিক আছে, ও অত ভাবনার কিছু নেই। আমার চলে গেল দিব্যি। অত রাতে ফিরে তারপর আচ্ছা কাকা, আপনার ওই খুকিটিকে একবার ডেকে দিন না। ও, বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও দাঁড়াও। বেশ। কই রে মা, মা এদিকে আয়। একটু পরে 8 বছরের কালো মতো একটা মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্যে সেখানে এলেন। এসো এসো, একবার এসো এসো। এই যে, আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম আমি মেয়েটিকে দেখলাম। এ তো সেই খুকি নয়। আমি বললাম, কাকা, এ তো আসেনি। এর দিদি বোধ হয়। ওর দিদি? তার তো বিয়ে হয়ে গেছে বাবা, সে তো শ্বশুর বাড়ি করছে। তুমি তাকে দেখোনি? ও, তাহলে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি কোনো মেয়ে নাই তো। তবে অন্য কোনো মেয়ে?
মেয়ে পাড়ায় নেই। ও বয়স তো নয়, দুঘর মোটে তো বামুনের বাস। ঠিক ঠিক করে বলো তো, বয়স কত? বয়স ওই লক্ষ্মী, লক্ষ্মী, হ্যাঁ, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? না, সে নামে তো কেউ নেই বাবা, সে নামে কেউ নেই। তোমার শুনতে ভুল হয়েছিল বাবাজি, নেই, কেউ নেই। ভুল হয়েছে? শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু কিন্তু খুকিটি তো ছিল। কে বলুন তো? খুকিকে আমি দেখেছি, তার ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলুম না। ও বয়সের নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই। তোমার ভুল হচ্ছে বাবা, কোনো ভুল হচ্ছে। ও, আশ্চর্য। আমি চিন্তিত মনে বিদায় নিলাম। আশ্চর্য ব্যাপার, খুকি বা আমার সঙ্গে দেখা করতে এলো না কেন? একটা কথা অবশ্য বলা প্রয়োজন। জমি জমার হিল্লে হলেও আমাদের পৈতৃক ভিটা আমি বেচতে পারলাম না। আমার পিসিমা জব্বলপুরে থাকেন। 2 বছর পরে আমি সেখানে গিয়েছি। পিসিমাকে দেশের কথা বলতে অনেক পুরনো কথা তার মনে পড়ল। একটা পুরনো ফটো অ্যালবাম খুলে আমরা দেখতে লাগলাম। হঠাৎ একটি মেয়ের ছবিতে চোখ আটকে গেল। এই মেয়েটিকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ল না। পিসিমাকে বললাম, এই ফটোটা বড় চেনা লাগছে পিসিমা, কোথায় যেন দেখেছি জানো। একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। না 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 না, আমি খুব সম্প্রতি একে দেখেছি, খুব খুব সম্প্রতি দেখেছি। হ্যাঁ গো, সত্যি বলছি। দূর, কি যে বলিস, তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের ওই গাঁয়ের বাড়িতে থাকতুম, বুঝলি? কি বললি? গ্রামের বাড়ি? আশ্চর্য। হ্যাঁ রে, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল জানিস, সে আর 40 বছর আগেকার কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলেন। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মোটে গেছিলুম, সেও তো আজ 20 বছর আগেকার কথা। ও, পিসিমা, ছোট পিসিমার নাম কি ছিল বলো তো? লক্ষ্মী? হ্যাঁ, তুই কি করে জানলি? ইহো সম্ভব? তোমার নাম কি? লক্ষ্মী। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত, and turn on the like and subscribe button. Stay
স্টে টিউনড টু গল্পচয়ন, বাংলা সাহিত্যের অনলি অডিও জাংশন, and keep that Sahitya mode on. Till next time, stay strong.